अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलम तरा इलल्लज़ी हाज्जा इब्राहीम फी रब्बिही अन आताहुल्लाहुल मुल्क इज़ क़ाला इब्राहीम रब्बियल्लज़ी युहयी व युमीत قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفروا والله لا يهدي القوم الظالمين أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। آمنت بالله। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সূরা আল বাকারার 35 রুকুর কয়েকটি আয়াত পড়ার জন্য তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। অচ রুকুর আয়াতসমূহের সাধারণ অর্থ হচ্ছে, তুমি কি দেখনি তাকে যে বাদানুবাদে লিপ্ত হয়েছিল ইব্রাহিমের সাথে তার প্রতিপালকের ব্যাপারে, এজন্য যে তাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বলেছিল আমার প্রতিপালক তো তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল আল্লাহ তো নিশ্চিতভাবে সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, সুতরাং তুমি তা উদিত করো পশ্চিম দিক থেকে। তখন সে হতবুদ্ধি হয়ে গেল যে কুফরি করেছিল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অথবা তুমি কি দেখনি এমন ব্যক্তিকে যে এমন এক জনপদ অতিক্রম করছিল এমন অবস্থায় যে
তার বাড়ি ঘরগুলো ধ্বংস হয়ে ছাদের উপর উপুর হয়ে পড়েছিল, সে বলল, কিভাবে জীবিত করবেন আল্লাহ একে এর মৃত্যুর পর? অতঃপর আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন। তারপর তাকে পুনর্জীবিত করলেন। বললেন, তুমি কত কাল অবস্থান করলে? সে বলল, একদিন বা একদিনের অংশ বিশেষ। তিনি বললেন, তুমি বরং অবস্থান করেছ 100 বছর। এরপর তুমি দৃষ্টিপাত করো তোমার খাদ্যের প্রতি এবং তোমার পানীয়ের প্রতি, যা পচে যায়, আর দেখো তোমার গাধার প্রতি, আর এটা এজন্য করেছি যাতে তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাতে পারি। তারপর দেখো হাড়গুলোর প্রতি, কিভাবে আমি এগুলোকে সংযোজিত করি, অতঃপর আবরণ পরাই গোশতের। তারপর তার নিকট যখন সুস্পষ্ট হয়ে উঠল সত্য, সে বলল, আমি জানি আল্লাহ অবশ্যই প্রত্যেক বস্তুর উপর সর্বশক্তিমান। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। তিনি বললেন, তুমি কি বিশ্বাস করো না? সে বলল, হ্যাঁ, তবে যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে। তিনি বললেন, তাহলে ধরে আনো 4টি পাখি, তারপর তোমার বশীভূত করে নাও সেগুলোকে। এরপর রেখে দাও বিভিন্ন পাহাড়ের উপর সেগুলোকে খণ্ড খণ্ড করে। তারপর তাদের তুমি ডাকো, সেগুলো তোমার নিকট দৌড়ে চলে আসবে। আর জেনে রেখো, অবশ্যই আল্লাহ পরাক্রমশালী, মহাবিজ্ঞ। আমানতু বিল্লাহ। আমরা অত আয়াতের সাধারণ অর্থ জানলাম, বিশেষ কতগুলো শব্দের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। তুমি কি দেখোনি, উপরে দাবি করা হচ্ছিল যে মুমিনদের পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হলেন আল্লাহ তাআলা। তিনি তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। আর কাফিরদের সাহায্যকারী হলো তাগুত, তারা তাকে আলো থেকে অন্ধকারে টেনে নিয়ে যায়। এখানে তা সুস্পষ্ট করার জন্য উপমা স্বরূপ 3টি ঘটনা পেশ করা হচ্ছে। এর মধ্যে প্রথম উপমা এমন এক ব্যক্তির, যার সামনে সুস্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে মূল সত্য পেশ করা হয়েছে এবং সে যুক্তি প্রমাণের মোকাবেলায় নির্বাক হয়ে গেছে, কিন্তু সে যেহেতু তাগুত, এর হাতে তা লাগাম দিয়ে রেখেছে, সেহেতু সত্য তার সামনে প্রতিভাত হয়ে যাওয়ার পরও আলোতে না এসে বরং অন্ধকারেই ঘুরে মরতে থাকলো। পরবর্তী 2টি উপমা এমন 2 ব্যক্তি, যারা আল্লাহর সাহায্যের দিকে হাত বাড়িয়েছে, তাই আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে এনেছেন এবং পর্দার অন্তরালে গোপন সত্যকেও তাদেরকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন। বাদানুবাদে লিপ্ত ব্যক্তিটি হচ্ছে নমরুদ, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতৃভূমি ইরাকের বাদশা ছিল। এখানে যে ঘটনা উল্লেখ করা হয়েছে বাইবেলে তার প্রতি কোনো ইঙ্গিত নেই, তবে তালমুদে এর পূর্ণ বিবরণ উল্লেখিত আছে এবং তার সাথে কুরআন মজিদের যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। তাতে বলা হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নমরুদের রাজদরবারের প্রধান কর্মকর্তা, চিফ অফিসার অব দি স্টেট ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রকাশ্যে শিরকের বিরোধিতা এবং তাওহীদের প্রচার আরম্ভ করলেন এবং মন্দিরে ঢুকে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন, তখন তার পিতা স্বয়ং বাদশাহর দরবারে তার বিরুদ্ধে মামলা দায়ের করল। তারপরে নমরুদের সাথে এখানে উল্লেখিত কথোপকথন হয়েছিল। নমরুদের সাথে বাদানুবাদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বাক্যে কথা যদিও সুস্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ ছাড়া আর কোনো রব নেই, তারপরও নমরুদের হঠকারী ও নির্লজ্জ জবাবের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয় বাক্য উচ্চারণ করলেন, তখন আর তার হঠকারিতার কোনো সুযোগ রইল না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তো নিশ্চিতভাবে সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, সুতরাং তুমি তা উদিত করো পশ্চিম দিক থেকে। তখন যে হতবুদ্ধি হয়ে গেল যে কুফরি করেছিল।
নমরুদ নিজেও জানতো যে চন্দ্র সূর্য সেই মহান আল্লাহর নির্দেশের অধীন, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম রব বলে মেনে নিয়েছেন। এরপর তার বলার আর কি থাকতে পারে? কিন্তু এভাবে যে আমুক সত্য তার সামনে প্রতিভাত হয়ে উঠেছিল, তাকে গ্রহণ করে নেওয়ার অর্থ তার স্বাধীন স্বেচ্ছাচারী ক্ষমতা কর্তৃত্ব থেকে সরে দাঁড়ানো, যার জন্য তার সীমালঙ্ঘনকারী মানসিকতা মোটেই প্রস্তুত ছিল না। কাজেই তার পক্ষে নির্বাক নিরুত্তর হওয়াই স্বাভাবিক ছিল। আত্মপূজার অন্ধকার ডিঙ্গিয়ে সত্য পূজার আলোতে আসা তার পক্ষে সম্ভবপর হলো না। সে যদি তাগুতের পরিবর্তে আল্লাহকে নিজের অভিভাবক ও সাহায্যকারী বানিয়ে নিত, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাবলীগের পর তার জন্য সঠিক পথটি উন্মুক্ত হয়ে যেত। তালমুদে বর্ণিত আছে যে তারপর নমরুদের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে কারারুদ্ধ করা হলো। 10 দিন তিনি কারারুদ্ধ ছিলেন। তারপর বাদশাহর পরামর্শ পরিষদ তাকে জীবিত অগ্নি দগ্ধ করার সিদ্ধান্ত পেশ করল। এরপরই তাকে জ্বলন্ত অগ্নি গহ্বরে নিক্ষেপ করার ঘটনা ঘটে। এই ঘটনা কুরআন মজিদে সূরা আল আম্বিয়ায় ৫ম রুকু, সূরা আল আনকাবুতের ২ থেকে ৩ রুকু এবং সূরা আল সাফাতের ৪র্থ রুকুতে বর্ণিত হয়েছে। ওয়ালা নাজআলাকা আয়াতাল লিন-নাস ওয়ানজুর ইলাল ইজামি। তারপর দেখো হাড়গুলোর প্রতি, যাতে তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাতে পারে। সে বুজুর্গ ব্যক্তি মৃত্যুর পর জীবিত হওয়ার ব্যাপারটি অস্বীকার করেন বা তার এ বিষয়ে কোনো সন্দেহ ছিল, বরং তিনি মূল সত্যকে চাক্ষুষ উপলব্ধি করতে চাচ্ছিলেন, যেমনি আম্বিয়া আলাইহিস সালামকে প্রত্যক্ষ করানো হয়ে থাকে। ১০০ বছর পূর্বে যার মৃত্যু ঘটেছিল তার জীবিত ফিরে আসাটা তার সমকালীন লোকদের নিকট একটা নিদর্শনই বটে। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হ্যাঁ, তবে যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে, অর্থাৎ সেই প্রশান্তি যা প্রত্যক্ষ দর্শনের দ্বারা লাভ হয়। আমরা অত আয়াত থেকে যা শিখতে পারি তা হচ্ছে, ইসলাম মানব জাতির জন্য সর্বাপেক্ষা বড় নিয়ামত, আর কুফর সবচেয়ে বড় দুর্ভাগ্য। কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব করার সবচেয়ে বড় বিপদ হলো তারা মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ৩ নাম্বার শিক্ষা, ইসলামের সত্যতা প্রকাশের স্বার্থে প্রয়োজন বোধে বিরুদ্ধ শক্তির সাথে বিতর্ক করা বৈধ। মৃতকে জীবিত করার প্রক্রিয়া দেখতে চাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা ছিল তার অন্তরের প্রশান্তির জন্য, অবিশ্বাসের জন্য নয়। আমরা আরো শিখতে পারি ঈমান ও ইয়াতমিনান এর পার্থক্য রয়েছে। ঈমান সেই ইচ্ছাধীন দৃঢ় বিশ্বাসকে বলে যা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কোনো অদৃশ্য বিষয় সম্পর্কে অর্জন করে। আর ইয়াতমিনান অন্তরের সেই দৃঢ় বিশ্বাসকে বলে যা প্রত্যক্ষ কোনো ঘটনা বা অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। আমরা আরো শিখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী বলে আল্লাহ যে সর্বশক্তিমান তা বোঝানো হয়েছে। আরো শিখতে পারি তা হচ্ছে হাকিম তথা প্রজ্ঞাময় বলে বোঝানো হয়েছে যে কোনো বিশেষ হিকমতের কারণে মানুষকে এই পৃথিবীতে মৃত্যুর পর পুনর্জীবন দান করে তা প্রত্যক্ষ করানো হয় না, নচেত তা মানুষকে প্রত্যক্ষ করানো আল্লাহর জন্য মোটেই কঠিন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করুক এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।